তো এখন শিক্ষার্থী আলহামদুলিল্লাহ আমাদের বাড়তেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এদিকে ঘর হচ্ছে আলহামদুলিল্লাহ। এখানে 3টা রুম হবে, এদিকে 3টা রুম হবে, এবং আপনারা জানেন পেছন সাইডে আমাদের মহিলা শাখা আছে আলহামদুলিল্লাহ। ওখানেও আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ আলাদা করে দেওয়ার জন্য এবং আলাদা ম্যাডাম দিয়েই চালানোর জন্য। আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পেরেছেন, আমরা 2জন ম্যাডামকে বরণ করেছি। আরেকজন ম্যাডাম আছে, তিনি কোনো কারণে আসতে পারেনি। আরেকজন ম্যাডাম তিনি আমাদের নিয়োগ প্রক্রিয়াধীন চলছে আলহামদুলিল্লাহ, তিনি সব কিছু জমা দিয়েছে। অচিরেই তিনিও যুক্ত হবেন। এবং শিক্ষক আমাদের 2জন রয়েছে এবং আরেকজন তিনি অ্যাড হবেন, যে কোনো কারণে তিনি এখনও উপস্থিত হতে পারেননি। আপনারা এই মাসের মধ্যেই ইনশাল্লাহ সব কিছু দেখতে পারবেন। আমাদের বই আলহামদুলিল্লাহ চলে আসছে। অনেক বাচ্চারা বই নিচ্ছে এবং আপনাদের অনেকেই এখনও যারা সেশন ফি দেন নাই, তারা আপনারা সেশন ফি দিবেন এবং বাচ্চাদেরকে ভর্তি করাবেন। ফর্ম আপনারা এটা আপনাদের সিট কনফার্ম করবেন, বুকিং করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জাতের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকে বাছাই করে আমাদের এই সুধী সমাবেশ এবং নবীনবরণ অনুষ্ঠান এবং শীতবস্ত্র বিতরণ যে অনুষ্ঠান কার্যক্রম আজকে আমাদের রয়েছে, সেই অনুষ্ঠানে আমাদের বিভিন্ন ব্যস্ততার মধ্য থেকেও আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, শিক্ষক মণ্ডলী এবং মাদ্রাসার ম্যানেজিং কমিটি এবং হেতাকাঙ্ক্ষী সকলকেই জানাচ্ছি আমাদের বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অনেকেই দ্বিধাগ্রস্তর মধ্যে পড়ে গিয়েছি। আসলে আমাদের যে সময়টা ছিল, এই সময়ের মধ্যে আমরাও অনেকেই উপস্থিত হতে পারিনি এবং আমাদের যে ডেকোরেশন আসার কথা ছিল, ওনাদের গাড়ি দুর্যোগের কারণে, গাড়ির সমস্যার কারণে তারা দেরি করে ফেলেছে, যার কারণে আমাদের অনুষ্ঠানটি শুরু করতেও দেরি হয়েছে। তবুও আলহামদুলিল্লাহ যারা আসছি, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যেখানে আসছি দিনের একটি মার্কাজ, দিনের জ্ঞান অর্জন করার জন্য এসেছি। এখানে আপনাদের যে বাচ্চাদেরকে আপনারা দিয়েছেন দিনের জ্ঞান অর্জন করার জন্য, যে জ্ঞান আল্লাহ প্রদত্ত জ্ঞান, যে জ্ঞান ওহির জ্ঞান, যে জ্ঞানের কথা আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম তার নবীকে ওহি করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। আজকে বর্তমান সময়ে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তান, যারা আমরা মনে করছি আমাদের সন্তানদেরকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, রাইটার বানাবো, ফাইটার বানাবো, অনেক কিছু নিয়ত করতেছি আমরা, কিন্তু সর্বপ্রথম আমাদেরকে ওহির জ্ঞান, আল্লাহ প্রদত্ত জ্ঞান আমাদের দেওয়ার উচিত ছিল। আজকে মানুষ এত দুর্নীতি হতাগ্রস্ত কেন? আজকে মানুষ এত দুর্নীতি কেন? প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতি দিয়ে ভরে গেছে। আপনি পাসপোর্ট করতে যান, সেখানে দুর্নীতি। 2019 সালে আমি গিয়েছিলাম গাইবান্ধাতে পাসপোর্ট করার জন্য। আমাকে বলতেছে, আমি সব কিছু ফর্মালিটি ঠিক করে আমি পাসপোর্ট করতে দিয়েছি, আমাকে বলছে এটা ঠিক নাই, এটা হবে না। কেন হবে না? কারণ তাদের মাধ্যম দিয়ে আমি করতেছি না, মামু খালু দিচ্ছি, মামু খালু নাই, আমার টাকা নাই, ঘুষ নাই। এজন্য এত বড় তিনি দায়িত্বশীল কর্মকর্তা, কিন্তু তাকে ঘুষ না দিলে হয় না। যদি তার মধ্যে দিনী জ্ঞান থাকতো, তাহলে ওই ব্যক্তি ঘুষ নিত না। আজকে ডাক্তাররা, যেখানে যারা ডাক্তার প্রেসক্রিপশন নিচ্ছেন, তাদের আপনি দেখবেন, আপনি পপুলারে যান, আপনি ইবনে সিনাতে যান, জিয়া মেডিকেলে যান, আপনি ডক্টর দেখানোর পরপরই বের হওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রেসক্রিপশন নিয়ে কারাকারি করে। কেন? ওই ডক্টরকেও টাকা দেওয়া আছে যেন তার ওই কোম্পানির ওষুধ দেওয়া হয়। ওই
তিনি বেশি ঔষধ লেখেন, এজন্য তাকে আলাদা ফি দেওয়া হয়। যদি আজকে তার মধ্যে দিনের জ্ঞান থাকতো তাহলে ওই ডক্টর কোনোদিনও ভালো কিছু উনি তার দ্বারা ভালো কিছুই আসতো, খারাপ কিছু আসতো না। আজকে প্রত্যেকটা সেক্টরে আজকে দুর্নীতি আর দুর্নীতিতে ভরা, কারণ একটাই, দিনী শিক্ষা না থাকার কারণে। আজকে যদি আপনার সন্তান যদি দিনী শিক্ষা অর্জন করত, রবের জ্ঞান শিখত, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন এই ওহী করেছিলেন। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত, যত ইবাদত আছে সব ইবাদতের বড় ফরজ হচ্ছে জ্ঞান অর্জন করা। আপনার যদি জ্ঞান না থাকে, ইলম না থাকে, আপনি সালাত কিভাবে পড়বেন? আপনার জ্ঞান লাগবে। কিভাবে আপনি পড়বেন? বুকে হাত বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন? কত মারামারি ফাটাফাটি। যদি আপনার জ্ঞান থাকে তাহলে আপনি এখানে আপনি নিরসন পেয়ে যাচ্ছেন। সব জায়গাতেই যদি ইলম না থাকে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, আপনি ধ্বংস হয়ে যাবেন। সেই জ্ঞান লাগবে হচ্ছে দ্বীনি ইলম, দ্বীনি জ্ঞান, যেটা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন ওহী করেছিলেন। আজকে আমাদের সন্তানগুলো আমরা জাগতিক শিক্ষা দেই। ওই যে বললাম জাগতিক শিক্ষা আপনি বানান, ওই ইঞ্জিনিয়ার বানাইছেন সেও চোর। এই যে রাস্তাঘাট করতেছে, কালভেট করতেছে, ব্রিজ করতেছে, সেখানেও চোর বাটপারি, দেখুন কোনো কাজ নাই। রাস্তা করে যাচ্ছে ওই দিক দিয়ে, আবার ওই পিচগুলো এখানে হাত দিলেই উঠে যায়। কি কাজ হচ্ছে বুঝতে পারতেছেন তো? যদি এলেম থাকতো, দিনী জ্ঞান থাকতো, তাহলে এগুলো হতো না। এজন্যই দিনী এলেমের প্রয়োজন, সন্তানকে দিনী এলেম শিক্ষা দিতে হবে। কিছুক্ষণ আগে আমাদের সেক্রেটারি মহোদয় তিনি বললেন আমাদের এই সিলেবাসের বিষয়ে, সিলেবাসের কথা বললেন, কিন্তু আমাদের এই সিলেবাসটা আপনারা জানেন, তিনি বলেছেন হাদিস ফাউন্ডেশন এবং আমাদের সমন্বয় যেটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, তিনি সালাতের টাইম তো এই জন্য ওটাই করছি না, যে উনি বলেছেন যে আমাদের সিলেবাস, বইগুলো নিয়ে আসো তো, একটু দৌড় দিয়ে যা, বইগুলো দেখাই। আমাদের যে বইগুলো আমরা মনে করি যে আমাদের ছেলে কেজিতে পড়লেই মনে হয় অনেক কিছু শিখবে। এই ধারণা ভুল। এই ধারণা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনারা যেটা মনে করেছেন যে কেজিতেই মনে হয় এই মাদ্রাসার শিক্ষা মনে হয় ফকরি বিদ্যা, আপনাকে আমরা জানিয়ে দেই আমাদের এই বাইতুন নূর সালাফিয়া মডেল মাদ্রাসা ইতিপূর্বে যা হয়েছে আমাদের কোনো বাচ্চাকে দিয়ে আমরা কালেকশন করাই না। আজকে অনেক মাদ্রাসায় দেখবেন, অনেক প্রতিষ্ঠানে দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে তাদের কুপন ধরিয়ে দেয়, তাদের ওই মাহফিলের জন্য রাস্তাঘাটে তাদেরকে ভিক্ষাবৃত্তি শিক্ষা দেওয়া হয়। আমাদের বাচ্চাদেরকে ছোট থেকেই তাদেরকে মন মানসিকতা করি তারা যেন দিতে শেখে, তারা যেন দান করতে শেখে। অচিরেই আপনারা দেখতে পাবেন আমাদের একটা ফান্ড আমরা করেছি, যেটা দেখেন একটি সাদগায়ে জারিয়া ফান্ড আমরা করেছি। আমাদের বাচ্চাদের জন্য একটা ফান্ড করা হবে, সেটা হচ্ছে স্বেচ্ছায় দান করি, টিফিনের টাকায় স্বেচ্ছায় দান করি। আপনার যে টিফিনের টাকা থাকবে বাচ্চা থেকে, ওখান থেকে 5 টাকা, 2 টাকা, 1 টাকা সে সাপ্তাহিক যেন দান করে। আমি যেটা বলছিলাম, এই যে আমাদের সিলেবাস দেখেন, কেজির তুলনায় যারা আপনারা বলছেন যে কেজিতে অনেক কিছু আছে, এখানে কি নাই বলেন? এই যে গণিত বই দেখেন, এখানে কি নাই? কোন জিনিসটা ছাড়া হয়েছে? আরবি কায়দা দেখেন, এই যে তালিমুদ্দিন দেখেন, দিনিয়াত শিখবে আপনার বাচ্চা, কোরআন শিখবে, বাবাকে গিয়ে সালাম দিতে হবে। আমরা শিক্ষা দেই যে তোমরা রাস্তাঘাটে যেখানেই যাবে বাচ্চাকে সালাম দিবে। দেখেন এখানে আকীদার বিষয়ে আল্লাহ কোথায় থাকেন, নবী কোথায় থাকেন। আজকে আপনার ছেলে 15 বছর 20 বছর বয়স হয়ে গেছে, সে জানে না আল্লাহ কোথায় থাকে, আল্লাহ কি, আল্লাহ কাকে বলে সে চেনে না, নবীর নাম জানে না। আজকে আপনার সন্তানদেরকে এই যে আপনার সাহিত্য, আপনার বাংলা সব কিছুই আছে, এখানে কি নাই দেখেন। আপনারা আমাদের স্কুল, কেজি স্কুলে যেগুলো শেখায়, সরেওতে অজগরটি আছে তেরে, মানে সকালবেলায় ওই ছোট বাচ্চা, কোমলমতি বাচ্চা, ওকে আগেই ভয় দিয়ে ঢুকিয়ে দিছে, মানে অজগর তোমাকে ধরতে এলো, হাতি তোমাকে ধরতে আসলো। আর এখানে আমাদের শিক্ষা দেওয়া হচ্ছে সরেওতে অজু গোসল শিক্ষা করো, 5 ওয়াক্ত সালাত পড়ো। ছোট থেকেই আপনার বাচ্চাকে শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে সে বড় হবে, কিভাবে সে শরিয়তে আল্লাহ বড় মেহেরবান, সব কিছু তারই দান, পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ দেন। ছোট বাচ্চাকে সেভাবেই শিক্ষা দেওয়া হচ্ছে। আপনার বাচ্চাগুলো ঔষধ খায় না, ঔষধ খায়, খেতে চায় ছোট বাচ্চারা, কিন্তু দেখেন বইয়েও লিখে দেওয়া হয়েছে ওইভাবে, কি ঔষধ খাও আল্লাহর নামে, রোগ মুক্তি চাও তারই কাছে। দেখেন ছোট থেকেই বাচ্চাকে সেরকম শিক্ষা দেওয়া হচ্ছে। আপনারা মনে করতেছেন মাদ্রাসায় দিলে মনে হয় আমার বাচ্চা শেষ হয়ে গেল। আপনি আপনার বাচ্চাকে ক্লাস 6 পর্যন্ত পড়ান, ক্লাস 10 পর্যন্ত পড়ান। আজকে যে গণ অভ্যুত্থান হলো, বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালাইলো, এটা কারা করলো? এই মাদ্রাসার বাচ্চারাই।
এরাই সব কিছু প্ল্যানিং করে, এরা সব কিছু মাস্টার মাইন্ড করে এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে। মাদ্রাসার ছেলেরা কোন দিকে পিছিয়ে আছে? আমাদের যে প্রধান উপদেষ্টা এখানে আছেন, যে হাসান হাবিব মাদানি, উনি এখানেও আসছিলেন, আপনারা দেখেছেন। ওনার যে ডিগ্রি মাদ্রাসারই তো উনি একজন। এই যে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, উনি তো মাদ্রাসার ওয়াল বিশ্ব তিনি কাঁপাচ্ছেন, কয়েকটা ভাষায় পণ্ডিত। ডক্টর আসাদুল্লাহ আল গালিব 5 ভাষার পণ্ডিত, তিনি কি মাদ্রাসার স্টুডেন্ট নয়? তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা কি পারে না? আপনার ছেলেকে কেজিতে দিচ্ছেন, আপনার ছেলে ইংরেজি শিখতেছে, বাংলা শিখতেছে, গণিত শিখতেছে, কিন্তু আপনার ছেলে কোরআন থেকে দূরে থাকলো। আপনি যে এখনই মারা যান, আপনার কি আছে? এই যে রাতে দিন ভর কষ্ট করতেছেন, রাত দিন, এই যে আমরা দিন এনে দিন খাই, বেশিরভাগ লোক আমরা হতদরিদ্র অসহায়, অনেক ফ্যামিলি দিন এনে দিন খায়। এখানে সবাই যে ধনাঢ্য ফ্যামিলি সবাই নয়। এই যে আপনারা এত কষ্ট করেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, রোদের মধ্যে পরিশ্রম করেন কেন বলেন? বাচ্চাদের জন্য। এত সুন্দর ঘর করতেছেন কার জন্য? বাচ্চার জন্য। জমি কিনতেছেন কার জন্য? বাচ্চার জন্য। আপনি এখনই মারা যান, আপনার ওই ছেলেটা দোয়া করতে পারছে না, জানাজা করতে পারছে না, এর থেকে দুঃখ আর কি আছে? হুজুরকে দিয়ে ভাড়াটা করে হুজুর নিয়ে এসে ভাত খাওয়ার লাগে, কান্দার লাগে, দোয়া করার লাগে। আপনার ছেলে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ হে আমার প্রতিপালক, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে, আমার মা বাবাকেও তুমি সেভাবে লালন পালন করো। এর থেকে পাওয়ার কি থাকতে পারে? এই সন্তানের জন্য এত কিছু খাটতেছেন, এই যদি আপনি না পান তাহলে লাভ কি বলেন? আপনার ছেলেকে এত শিখায়া এত কিছু করতেছেন, আপনি নিজে না খায়া, নিজের একটা জুতা নাই, নিজের একটা মেসকি নাই, নিজের একটা কাপড় নাই, শাড়ি নাই, এক কাপড় দিয়ে 3 বছর 4 বছর পার করতেছেন। এই যে এত কষ্ট করতেছেন, আপনার লাভ কি? সব কিছু বৃথা যাবে। এই সন্তানের মাধ্যমে আপনি কিছুই পাবেন না। আজকে এই সন্তানগুলো দিন না থাকার কারণে আজকে নেশাগ্রস্ত অনেকগুলো ফ্যামিলি দেখেন তো। আজকে বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, মা বাবাকে মারধর করতে যায়। কয়টা বাচ্চা মাদ্রাসায় আছে? যদিও অনেক বাচ্চা আছে বেয়াদবি করে ছোট কারণে, কিন্তু কয়টা বাচ্চা আছে যে মাদ্রাসায় পড়ে, তারা নেশা করে, নেশার জন্য মা বাবাকে পিটায়, মা বাবার জন্য টাকার জন্য তারা ঝামেলা করে। এই বাচ্চাগুলো মোবাইলের জন্য বায়না করে, ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে, কিন্তু আমাদের বাচ্চারা কি তারা করবে? কিন্তু এজন্য আপনাদেরকে, যারা মা বোন রয়েছেন, অভিভাবক মণ্ডলী, কথা অনেক প্রিয় ভাইয়েরা, এই যে এত কিছু আপনি পাবেন যদি দিন শিক্ষা থাকে, বাচ্চা যদি দিন শেখে তাহলে আপনি পাবেন। কিন্তু আপনি ওই কেজি স্কুল জাগতিক শিক্ষায় আপনি দিচ্ছেন, ওই দিন ভুলে যান। আপনার বাচ্চা সব কিছুই শিখবে, দিনিয়াত শিখবে, ইংরেজি শিখবে, বাংলা শিখবে, সব কিছু আপনার বাচ্চা শিখবে। এজন্য আপনাকে মাদ্রাসায় আসতে হবে, মাদ্রাসার দ্বারস্থ হতে হবে। ওই দিন ভুলে যান যে মাদ্রাসা ভিক্ষাবৃত্তির, ওই দিন আর নাই। এখন সবাই নিজের টাকায় নিজে পড়ে। আমরা দেখেছি যখন পড়েছি, আমাদের পড়ার বয়স যদি খুব বেশি হয়েছে তা নয়, 5 থেকে 6 বছর আগে পড়া শেষ করেছি। আমরা দেখেছি এখন ওই প্রতিষ্ঠানগুলো, জাগির মাদ্রাসা, লজিং মাদ্রাসা, খাবার খেতে যায়, অনেক দূর ভাত আনতে যায়। আগে এরকম বোর্ডিং ছিল না। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা বোর্ডিং চালু করা হয়েছে, বাচ্চারা 3 বেলা গরম ভাত পাচ্ছে, রুটিন সংস্কার হয়েছে। সব কিছুই আপনারা পাবেন, দিন যাবে, উন্নত হবে। আপনি 2 বছর আগের দিকে তাকান, যারা পুরাতন অভিভাবক আছেন, 2 বছর আগে কি এরকম ছিল? ঘর কয়টা হয়েছে, স্টুডেন্ট কয়টা হয়েছে, শিক্ষক কয়টা হয়েছে, আপনাকে বুঝতে হবে এবং সময় দিতে হবে। একটা প্রতিষ্ঠান করতে এটা সময়ের ব্যাপার, অর্থের ব্যাপার। আমরা অনেক দূরে থেকে অনেক ভুল ধরতে পারি, কিন্তু কাজের লোক নাই। এখানে কয়জন লোক আসছে? এখানে দাওয়াত কি আমরা দেইনি? দাওয়াত দিছি। আরো অভিভাবককে ডাকছি, কয়জন আসছে? কিন্তু ভুল কিন্তু ধরতেছি যে শুরু করেননি এখনো, আপনাদের ম্যানার ঠিক নাই, আপনি অনেক কিছু বলতেছেন। কিন্তু একটা ম্যানেজমেন্ট করতে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়, যেগুলো আমরা কেউ যোগান দেই না। ওই একজন, ওই মহলা বিএস আছে, নুন্নবী আছে, আরও যারা আছেন এখানে, যারা হিতাকাঙ্ক্ষী রয়েছেন, খায়রুজ্জামান সাহেব, আমাদের রফিকুল ইসলাম, আরও যারা আছেন, এই আমরা যারা, এনারাই দেখবেন ওই যে কোনো অনুষ্ঠানে ওনারাই আসে। তাহলে কি এই এলাকার মানুষগুলো কি নাই? আছে। এনারা কি কোনো উপকার করছে না? এটা কি দিনের প্রতিষ্ঠান নয়? আমরা কারো জন্য বদদোয়া করি না। আমাদের এই প্রতিষ্ঠানের নামে অনেকজন মানুষ অপপ্রচার চালায়। অপপ্রচার আমার শুনতে খুব, এগুলো বলতে খারাপ লাগে। আমি এখানে ক্লাস নিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমাকে বাজারে একজন বলতেছে আপনাদের মাদ্রাসা নাকি বন্ধ হয়ে গেছে। আমি নিজে ক্লাস করলাম, এখানে শিক্ষক উনি দোয়া পড়াচ্ছেন, আমি বাজারে গেছি, আমাকে বলছে আপনাদের মাদ্রাসা বলে বন্ধ হয়ে গেছে। কেমনটা লাগে বলেন? তখন আমরা প্রতিষ্ঠানের মাইক প্রচার প্রচারণা আমরা ছেড়ে দিলাম। তাহলে এগুলো স্ট্যান্ড মাদ্রাসা আছে, ভুবন আছে, ঘর হচ্ছে, বলতেছে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তাহলে মানুষের মুখ কিভাবে আটকাবেন? কেউ বলতেছে শিক্ষক নাই মাদ্রাসায়, আপনারা দেখলেন, বরণ করলাম, আরো শিক্ষক আসছে, আপনি দেখতে পাবেন। সবকিছু আপনারা রেজিস্টার দেখবেন, অফিসে আসবেন, আপনাদেরকে ডাকে আপনারা আসেন না।
আমাদের পরিচালক মহোদয় তিনি বললেন বেতনের বিষয়ে। এখন আপনাদের অভিভাবকদের কিছু কথা আমরা বলি, বাচ্চাদের বিষয়ে বলি। আপনারা অনেক বাচ্চারা, অনেক অভিভাবকরা আপনারা বলেন যে আমার বাচ্চা কিছুই শেখে না। আপনি ভর্তি করাইছেন 3 মাস হলো, যারা জানুয়ারির আগে ভর্তি করাইছে বই নেন নাই, কয়জন বই নিছে? বই নেয় না। তাহলে আপনার বাচ্চা পড়বে কি দিয়ে বলেন? আপনি আপনার নিজের মাথাকে খাড়ায় বলেন, আপনার বাচ্চা বই নেয় নাই, পড়বে কি দিয়ে? কিভাবে পড়বে? এখানে ক্লাসে আছে, কলম নাই, খাতা নাই, লিখবে কোথায়? আমরা কি খাতা কলমও দিব? বলেন, এটা কি আপনাদের দায়িত্ব নয়? কথা বলেন, এটা কি আপনাদের দায়িত্ব কি দায়িত্ব নয়? অবশ্যই দায়িত্ব। আপনাদের বাচ্চার বই নাই, আপনার বাচ্চা এখানে আবাসিকে থাকে, হুইল নাই, সাবান নাই। এই হুইল সাবানও কি আমরা কিনে দিব? আপনারা টাকা দিলে নয় কিনে দিতে পারবো, সব কিছু দেওয়া সম্ভব? আপনারা খোঁজ নেন না, বাসায় ফোন দেয়, ফোন ধরেন না, ডাকি আসেন না, তাহলে কিভাবে আপনাদের সাথে সম্পর্ক করবে বলেন? আপনাদেরকে আসতে হবে। আপনি এত কিছু করতেছেন বাচ্চার জন্য, আপনাকে ডাকি আপনি আসেন না, সাড়া দেন না। এই যে আপনারা বলেন যে হুজুর থাকে না, খালি এই মাদ্রাসা কি হুজুর পাল্টায়, এরা খালি হুজুর তারায়। এখন শিক্ষক এখান থেকে আরো ভালো ফ্যাসিলিটি পাইছে, তারা চলে গেলে এখন তা কি করবো বলেন? বলেন কি করব? থাকতে চাচ্ছে না। আবার কেউ এমন কিছু কাজ করে যেটার কারণে আমাদের লজ্জিত হতে হয়, তাহলে কি করবো বলেন? প্রতিষ্ঠান আগে না ওই শিক্ষক আগে বলেন? একজনের কেন যদি পুরো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যায় এটা ভালো, না ওই শিক্ষক অন্য জায়গায় যা থাকুক এটা ভালো? এরকম কিছু বিষয় আমাদের ফেস করতে হয়, যার কারণে এরকম হয়। এজন্য আপনারা সমালোচনা করে আমাদেরকে ডিরেক্ট বলবেন যে ভাই এই সমস্যা, আপনাদেরকে বলতে হবে এগুলো বিষয়। তো পড়াশোনার বিষয়ে বললাম, যেটা বাচ্চাদের বই আছে কিনা এটা নিশ্চিত করতে হবে। যারা শিক্ষক মণ্ডলী আছেন, অবশ্যই আমরা ক্লাস ইনশাল্লাহ শুরু হয়ে গেছে অলরেডি, 4টা করে ঘন্টা হচ্ছে, আমাদের 5টা করে ঘন্টা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের পল্লী ক্লাস হয়তো বা শনিবার থেকে শুরু হবে। এখন হয়তো বা অনেকেই বই নেই ভর্তি কার্যক্রম এখনও বাকি আছে, যার কারণে হয়তো বা আপনার 2-1টা ক্লাস কম হবে। ডায়েরি বাচ্চাদের নিতে হবে। অনেকেই অবজেকশন দিচ্ছে যে আপনাদের এখানে বেতন এত বেশি, ওখানে তো বেতন কম, ওখানে তো 400 টাকায় ভর্তি নিচ্ছে, 200 টাকাও নিচ্ছে, 50 টাকাও নিচ্ছে। আমাদের এখানে বাচ্চাদের ডায়েরি দেওয়া হবে। আপনি যেখানে যান ডায়েরি 100 টাকা নিচে পাবেন। মাদ্রাসার নামে ডায়েরি হচ্ছে, ওটা আসছে মনে হয়, ভেতরে আছে, ডায়েরিটা হলে নিয়ে আসেন। তাহলে এই যে ডায়েরি হচ্ছে, আপনার বাচ্চা বেতন দিচ্ছে, বেতন বই হবে, বেতন বইটা নিয়ে আসো। এই যে বেতন বইটা দেখাও তো দেখি। এই দেখেন, আমাদের কোনো ত্রুটি নাই, আমরা কোনো ত্রুটি রাখি নাই। আপনি বেতন দিবেন, আপনি এখানে জানুয়ারি বেতন দিলেন, জানুয়ারি বেতন আপনার অংশ একটা থাকলো, একটা অংশ অফিসে থাকলো, আপনার সঙ্গে আমাদের সম্পর্ক ঠিক থাকবে। অনেকেই বেতন দেয় না, একাই বেতন দিছি, এই যে একটা ঝামেলা হয়, এটা এই আমাদের জিনিসটা ক্লিয়ার থাকলো। আপনি বেতন নিয়ে সাথে সাথে যার কাছেই দেন না কেন, আপনি রিসিভ একটা কেটে নেবেন, আপনার সঙ্গে আর কোনো ঝামেলা নাই। মাসের মধ্যে বেতন দিলেন, শিক্ষকদের বেতন আমরা ঠিক টাইমে দিলাম, সব কিছুই ঠিক থাকলো, তাই নয়? তাহলে আপনার এই যে একটা ডায়েরি আপনার 100 টাকা, একটা আইডি কার্ড, স্মার্ট কার্ড যেটা আপনার পাইছেন, এই যে ডায়েরি দেখেন, বাচ্চারা ডায়েরি পাবে, এই যে স্মার্ট কার্ড পাবে। স্মার্ট কার্ড গলায় যেভাবে ঝুলায়, আপনার যে আপনার স্মার্ট কার্ড যেরকম ওই রকমই আইডি কার্ড হবে, ফিতা থাকবে। তাহলে কি এটা খরচ নাই? ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি উঠবে। আপনারা ভাবতেছেন মনে হয় অনেক কিছু, কিন্তু আপনি একটা স্টুডিওর ছবি, সাধারণ ছবি তুলতে যান, 40 টাকা আপনার থেকে নিয়ে নেয়। তাহলে এত কিছু যে হবে এটা আপনাকে ভাবা লাগবে। এই যুগ আর আগের যুগ নাই। আগে আপনার হলো দাদারে থেকে গল্প শুনছি, 8 আনা টাকা দিয়ে ডালি খরচ করছে, তাও টাকা পাচ্ছে। তো ওই যুগ তো আর নাই, ওই যুগ আর নাই। তো ওই সব কিছু খরচ বেশি। তো এই ডায়েরি থাকবে, এই ডায়েরিতে আপনার শিক্ষক যারা অনাবাসিক আছে বা আবাসিক আছে, এখানে আপনার সব কিছু এখানে লেখা থাকবে। বাচ্চা কি পড়লো, আপনার কি পড়া থাকলো, এখানে তারিখ দেওয়া থাকবে, বিষয় লেখা থাকবে, বাড়ির কাজ হোমওয়ার্ক থাকবে, এবং এখানে শিক্ষকের মন্তব্য থাকবে। আপনার বাচ্চা পড়তেছে না, লেখা দিচ্ছে না, কলম নাই, খাতা নাই, সব কিছু এখানে লেখা থাকবে। আপনি বাসায় চেক দিবেন ডায়েরি শিক্ষক লিখে দিচ্ছে কিনা। আপনি আমাকে অফিস বরাবর জানাবেন যে শিক্ষক ডায়েরি লিখতেছে না, আমার ছেলে পাচ্ছে না, আমার ছেলে লিখতেছে না। আপনাকে আসতে হবে, না আসলে তো আমরা বুঝবো না। আপনার দুঃখ ভেতরে রাখলে কিভাবে বুঝবো? আসতে হবে। এগুলো হচ্ছে আমাদের কার্যক্রম চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমরা বসে নাই, আলহামদুলিল্লাহ দিন দিন এগিয়ে যাচ্ছে। এগুলো আপনাদেরকে দেখতে হবে। বাচ্চাদের মাদ্রাসা থেকে খাতাও দেওয়া হবে, মাদ্রাসার নামে খাতা, ওটাও আমাদের করা হয়েছে, ওটাও পাবেন ইনশাআল্লাহ। তো এগুলো খরচ লাগে ভাই, যারা আছেন আপনারা, খরচ ছাড়া এগুলো হয় না। তো
তো এই বেতন বিষয় যেটা বলছিলাম, বেতন আপনারা মাসের মধ্যে মাসে দিবেন। যারা খাবার খায় এখানে বোর্ডিংয়ে, দেখেন আপনার বাচ্চার টাকা দিয়ে খাবার এখানে খাওয়াতে হয়। অনেকেই যে টাকা দেয় সে টাকা দিয়ে ফুল মাসে হয় না। আপনি দিনে যদি দৈনন্দিন একটা হিসাব করেন, 3 বেলা যদি আপনার বাচ্চা 30 টাকাও খায়, শুধু চালের খরচও ধরেন যদি 30 হয়, 30 গুণন 30, তাও 900 টাকা চলে আস। সপ্তাহে 2 দিন মাছ থাকে, তারপর আপনার মুরগির গোস্ত থাকে। হ্যাঁ, যদিও মাঝে মধ্যে 2-1টি গ্যাপ হয়, আমাদের এক সমস্যা হয়, কিন্তু রুটিন চেঞ্জ করা হয়েছে, আলহামদুলিল্লাহ পাবেন ইনশাল্লাহ। তো এই জিনিসগুলো কিভাবে আপনাদের বুঝতে হবে। বাসায় থাকলে তো এমনিতে আপনার 1500-2000 এমনি চলে যায়, ওটা বুঝতে পারেন না। তো এগুলো আপনাদেরকে দিতে হবে টাইম টু টাইম। যদি আপনারা বেতনটা ঠিক টাইমে দেন, আমরা বাচ্চাদেরকে সেভাবে আমরা বেতনগুলো শিক্ষকদের দিতে পারবো, সেইভাবে আমরা সব কিছু করতে পারবো। তো এগুলো দিক আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে বাচ্চাগুলো আপনারা বলেন যে পড়াশোনা করে না, আপনার বাচ্চা হলো ছোট বাচ্চা, এজন্য তাদের বাচ্চারা কথা বলে না, কথা বলো না। আপনার বাচ্চা এই যে আপনার হোমওয়ার্ক থাকবে ডায়েরি থেকে, আপনাকে বাচ্চা যারা বাসায় থাকে আপনাকে পড়াতে হবে। না পারলে এখানে রাখবেন, আবার সে কি আমরা পড়াবো, সমস্যা নেই। যতক্ষণ আমাদের নিয়ম আছে ততক্ষণ আপনি বাচ্চাকে রাখবেন। আপনার ছুটি লাগে বা কয়েকদিন পর পরই ছুটি লাগে, যে আপনি আঁকি খেতে যাবেন, কোন খালাতো ননদের উমুকের উমুক তার আকিকা, আপনি চলে যান, ওই উমুক জায়গার থেকে আসেন, ওকে স্যার আকিকা হচ্ছে না কেন? আপনিও যাইেন না, বাচ্চাকে নিয়ে যান না, কয় বাচ্চা ছাড়া যেতে পারি না। বাচ্চাতে পড়ানো এই যে আপনি নিয়ে যান সপ্তাহের মাঝখানে, এই যে 2 দিন 3 দিন যে গ্যাপ যায়, এই পড়াটা কে পড়ে দিবে বলেন? এই যে ফজরের পরে যে পড়াটা হয়, এটা আপনার বাচ্চাকে কে শিখে দিবে? আসরের পরে যে দোয়া ক্লাস হয়, এটা আপনার বাচ্চাকে কে শিখে দিবে? আপনার বাচ্চা তো উপস্থিত হয় না, আপনি নিয়ে গেছেন আর খবর নাই। আরেকটা যারা মেয়ে বাচ্চা আছে তাদের ব্যাপারে বলছি, অভিভাবক যারা এখানে থাকেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের এই বছর থেকে নিয়ম করা হয়েছে, আমরা কোনো বাচ্চাকে অভিভাবক ছাড়া ছুটি দিব না। কলস অনেক জায়গায় এটা হয়েছে, বাচ্চায় অঘটন ঘটে যায়, অনেক ঝামেলা হয়ে যায়। আপনারা তো জানেন যুগ জামানা খারাপ এখন। আপনি ভাবতেছেন আমার বাচ্চা ছোট, কিন্তু এখন আর কেউ ছোট নাই, সবাই সবকিছু বোঝে। নদী আছে, বিভিন্ন ঝামেলা আছে। আমরা কোনো বাচ্চাকে অভিভাবক ছাড়া ছুটি দিব না। এবং ছুটির রেজিস্টার খাতা থাকবে, আপনি ছুটি নিয়ে যাবেন, ওখানে সময় লেখা থাকবে এবং আপনার স্বাক্ষর থাকবে। আপনি যে ছুটি নিয়ে গেলেন ওখানে স্বাক্ষর থাকবে এবং জমা দিয়ে যাবেন, ওটাও স্বাক্ষর থাকবে ইনশাআল্লাহ। এটা আপনাকে মাথায় রাখতে হবে। বাচ্চাকে আমরা যেতে দেব না, বাচ্চাকে এখানে রাখতে হবে আপনাকে। আপনি যদি আপনার বাচ্চাকে ভালো বানাতে চান, ভালো করে পড়াশোনা শেখাতে চান, তাহলে আপনাকে মাদ্রাসায় বেশি রাখতে হবে। এজন্য আপনারা নিয়ত করেন, যারা বড় বাচ্চা আছে আবাসিকে রাখেন, প্রয়োজনে খাবার বাড়ি থেকে পাঠান, বাচ্চাকে রাখেন এখানে। যেগুলো মাদ্রাসা থেকে কমিটমেন্ট দেওয়া হবে ওগুলো আপনারা অবশ্যই মানবেন। যারা বাচ্চা আছে আমরা এখানে শিক্ষা দেব, তারপরও আপনাকে বাড়িতে বাচ্চাকে শিক্ষা দিতে হবে। আর যাদের বাসায় স্মার্টফোন আছে, বাচ্চাকে স্মার্টফোন দিবেন না, প্রয়োজনে আপনিও টিপবেন না, দূরে রাখবেন, চেষ্টা করবেন দূরে রাখার জন্য। স্মার্টফোন দিলে সে টিপা শিখবে আর আসবে না প্রতিষ্ঠানে। ওই মোটু পাতলু টম এন্ড জেরি কি দেখে ওগুলো দেখবে, আর ওরাও মোটু পাতলু হয়ে যাবে। একটা ঘটনা ঘটছে মিরপুরে পল্লবীতে, 10 তলা থেকে এক বাচ্চা লাফ দিছে। ও মনে করছে ওই যে ছোট বাচ্চারা কার্টুন দেখে, শিবা নামে একটা আসছে পত্রিকায়, শিবা মানুষ এভাবে উড়ান দিছে, মনে করছে ওই মুখে আমাকে বাঁচাবে, সুপারম্যান এসে বাঁচাবে, কিন্তু ওখানে নিচে পড়ে তো ওখানে একদম ডেট, ওখানেই শেষ। তো বাচ্চারা দেখে দেখে শেখে। কিছুদিন আগে আপনার প্রশিক্ষণ হলো, শিক্ষক প্রশিক্ষণ গেছিলাম 7 দিনের, অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, আপনাদের জন্যই গেছি। ওখানে অনেক কমিটমেন্ট দিয়েছে, আসলে ওগুলো বলার সুযোগ নেই, সালাদের টাইম হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে, শেষ করে দিই 2 মিনিট, আবার অপেক্ষা করেন। তো ওখানে 3 বছর বাচ্চা যারা আছে, 3 থেকে 5 বছর বাচ্চা, এরা দেখে দেখে শেখে। আপনি যা করবেন তাই করবে। এটা আমার ছেলে এখানে করে, ও যেরকম করে আমার মেয়েও ওকে দেখে দেখে সেটাই করে। ও কান্না করে রাগ করে পরে ও ওটাই শিখতেছে। ছোট যারা বাচ্চা আপনার দেখে দেখে শেখে। আপনি যেটা করবেন আপনার বাচ্চা সেম ওটাই করবে। আপনি গালি দিবেন, আপনার বাচ্চা গালি শিখবে। আপনি মোবাইল টিপবেন, ও মোবাইল টিপা শিখবে। আপনি মিথ্যা বলবেন, ও মিথ্যা বলা শিখবে। আপনি বিড়ি খাবেন, ও সিগারেট খাবে, ও বড়টা খাবে, ও ভালো হবে না। এই জন্য আপনি অভিভাবকদেরকে ভালো হতে হবে। আপনারা যত নিয়ম নীতি মানবেন বাচ্চা তত শিখবে। বাচ্চাকে শিখাও, বাবা বিসমিল্লাহ বলো, বাবা খাবার বিসমিল্লাহ বলে খেতে হয়, বাবা ডান দিকে চলো, বাবা মুখ তোমার হুজুর হয় ওকে সালাম দাও, বাবা হ্যাঁ খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খেতে হয়, বাবা ডানাতে খেতে হয়, আবু এটা করতে হয় না। আমরা যেটা করি, যেটা বিজ্ঞান যেটা বলে, সায়েন্স বলে, রাতে যখন বাচ্চা ঘুমিয়ে যায়, যে কোনো মানুষ রাতে যখন ঘুমিয়ে যায় ওই টাইমে মাথা ফ্রেশ থাকে, বাচ্চাদের মাথা খোলা থাকে। এই টাইমে আপনি ভালো জিনিসগুলো বাচ্চার মধ্যে দিবেন। কিন্তু আমরা করি উল্টা, তোরে দিয়ে কিছু হবে না, তুই কি করবি, তুই কিছু পারবি না, তুই তো নষ্ট হয়ে গেলি, তুই ধ্বংস হয়ে গেলি, তোকে দিয়ে কিছু হবে না। খাবার বসলে আগে ওরে পিটান আগে,
কিন্তু না, যখন বাচ্চা ঘুমাতে যাবে ওই টাইমে আপনাকে ভালো ভালো জিনিস ঘুমাতে, বাবা তুমি এটা পারতেছো আলহামদুলিল্লাহ, আরো পারবে, বাবা তুমি শিখতেছো আরো শিখবে, এই ভালো ভালো পজিটিভ ধারণাগুলো তাকে দিতে হবে। যখন ঘুম থেকে উঠবে আপনাকে পজিটিভ ধারণা তাকে সকালবেলায় দিতে হবে। দেখেন না কবি কি বলছে, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, মানে কি সকালবেলা মাথা ফ্রেশ থাকে। এজন্য বাচ্চারা দেখেন যারা হেফজ করে ফজরের পর, আপনার বাচ্চাকে বাসায় নিয়ে যান, তাহলে ও হেফজ শিখবে কেমন? এই টাইমে ফ্রেশ থাকে মাথা, ওই সকালবেলা আপনি ভালো জিনিস ওর মাথার মধ্যে ঢুকিয়ে দিবেন, সবসময় ভালো নসিহত গুলো করবেন। হ্যাঁ, বাচ্চাকে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়ানো শেখানো, সুন্নাত ডানাতে খাওয়া, পড়ে যাওয়া জিনিস কিভাবে খাবে, বড়কে সালাম দিবে, মিথ্যা কথা না শেখানো, এই সব বিষয় আপনাকে শিক্ষা দিতে হবে, তাহলেই আপনার বাচ্চা শিখবে। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আপনারা মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় বাচ্চাকে দিচ্ছেন, ওই যে চলে গেছেন, একদিনও খবর দেন না, একদিনও ফোন দেন না, টেলিফোন আছে এখানে, সপ্তাহে আপনার 2 দিন ফোন দেবেন, মঙ্গলবার এবং বুধবার, 2 দিন। যারা অভিভাবক বাসায় থাকেন, যদি বাচ্চার সাথে কথা বলতে চান, টেলিফোনে আপনারা ফোন দিবেন আসরের পরে, 5টার পরে। এখন যদিও ছোট দিন, কিন্তু বড় দিন হলে তখন 5টার পরে অনেক হয়ে যায়। 5টার পরে আপনারা ফোন দিবেন, টেলিফোনে ফোন দিবেন, বাচ্চার সঙ্গে টেলিফোনে কথা বলবেন, মাদ্রাসার টেলিফোন আছে, কথা বলবেন, যোগাযোগ রাখবেন। যোগাযোগ না রাখলে কিন্তু হবে না। বাচ্চার সাথে যত যোগাযোগ রাখবেন, যত সম্পর্ক ভালো রাখবেন, মাদ্রাসায় যত খোঁজ খবর নেবেন, তত প্রতিষ্ঠান উন্নত হবে, আমাদেরও সবকিছু ভালো হবে। বোঝা গেল কি? হ্যাঁ, তো সালাতের সময় যেহেতু, এবং যারা ভর্তি হয়েছে ভর্তি হয়নি, আমরা এখনো, আপনারা নিয়ত করতেছেন অনেকেই, তো ভর্তি ফর্ম আপনারা ইয়ে করেন। হ্যাঁ, ভর্তি ফর্ম আপনারা পূর্ণ করেন, এবং আমাদের প্রতিষ্ঠানের ক্যালেন্ডার আছে, আপনারা ক্যালেন্ডারও নেবেন, ফর্ম পূর্ণ হলে আপনাদেরকে ফ্রি দেওয়া হবে। তো এগুলো আপনাদের কার্যক্রম আলহামদুলিল্লাহ চলছে, আমরা থেমে নাই। আপনারা আমাদের জন্য দোয়া করেন বেশি বেশি করে, এবং বাচ্চাকে নিয়মিত পাঠান। আমাদের ড্রেস দেওয়া হয়েছে, আপনারা কি জানেন? বাচ্চাদের ড্রেস বানিয়ে দিবেন, ক্লাস 2 পর্যন্ত যে মেয়ে বাচ্চারা আছে সবাই ড্রেস পরবে নেভি ব্লু কালার। আপনাদের অফিস থেকে আপনারা কিভাবে বানাবেন সবগুলো জেনে যাবেন। হ্যাঁ, আপনার ওই যে বাচ্চারা নেভি ব্লু কালার, যারা মেয়ে বাচ্চা আছে ওরা নেভি ব্লু কালার পরবে, ওদের গোল জামা হবে। হ্যাঁ, আপনার নিচে পাইপিং থাকবে মোটা দুইটা। হ্যাঁ, প্রসপেক্টাস আছে, আপনারা সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ওখানে সবকিছু দেওয়া আছে। আর যারা ছেলে বাচ্চা আছে, আপনারা আজকে কয় তারিখ বলেন তো দেখি? 13 তারিখ, যদি পারেন আপনারা 20 তারিখের মধ্যেই কমপ্লিট করেন ড্রেসগুলো। যারা ছেলে বাচ্চা আছে তাদের নেভি ব্লু কালার, নেভি ব্লু পাঞ্জাবি পায়জামা এবং সাদা টুপি সাদা জুতা। যদি কারো সামর্থ্য না থাকে জুতা একটু পরে কিনে দিলেও দিতে পারেন, কিন্তু আপনার পাঞ্জাবি এবং পায়জামা এবং সাদা টুপি এটা মাস্ট বি, লাগবেই। এটা আপনারা অবশ্যই করবেন, এটা প্রতিষ্ঠানের নিয়ম রীতি ঠিক রাখার জন্য এগুলো করতে হয়। দেখেন এই যে ঘর হচ্ছে, এগুলো ক্লাসরুম আলাদা হয়ে যাবে। ব্রেঞ্চ হচ্ছে 30 সেট ব্রেঞ্চ হচ্ছে, সবার ব্রেঞ্চে বসে বসে ক্লাস করবে। প্রত্যেকটা শিক্ষক আলাদা আলাদা শিক্ষক ক্লাসে থাকবে, ঘন্টা পড়বে ক্লাস, শিক্ষক বের হবে। এগুলো শিক্ষকদের আমরা আলাদাভাবে সময়ের কারণে আমরা বলতে পারছি না, শিক্ষক মিটিংয়ে বলবো, যদিও এখানে বলার কিছু ইয়ে ছিল। তারপরেও শিক্ষকরা টাইম টু টাইম আপনারা আসবেন, নিয়ম মতো আসবেন। আপনাকে অবশ্যই 5 থেকে 10 মিনিট আগে মাদ্রাসায় এসে আপনাকে শিক্ষক হাজিরা খাতায় আপনাকে স্বাক্ষর করতে হবে। ছুটির প্রয়োজন হলে আগে আপনাকে জানাতে হবে। শিক্ষার্থীরা ছুটি দরখাস্তর মাধ্যমে ছুটি নেবে, মন চাইলেই ছুটি, মন চাইলেই যাওয়া, বাইরে যাওয়া, এরকম চলবে না। ও ছেড়ে আমরা চেষ্টা করতেছি মাদ্রাসার মধ্যে একটা ক্যান্টিন দেওয়ার জন্য, দোকান দেওয়ার জন্য, যেন বাচ্চারা একটা প্রাথমিক সামগ্রীগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে ক্রয় করতে পারে, যেন বাইরে যেতে না হয়। আপনারা দোয়া করেন, সব কিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বোপরি যেহেতু সালাতের টাইম, এগুলো আপনারা খেয়াল রাখবেন। তারপরও কিছু বিষয় যদি ছুটে যায় আপনারা স্মরণ করে দিবেন। হ্যাঁ, এবং যারা আমাদের এখানে সময় দিয়েছেন, আমাদের